আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবেদুর রহমান, নিটোর মোটরসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি। আজকে আমাদের নিটোর মোটরসের ইলিভিজিওনার গাড়ির গ্র্যান্ড লঞ্চিং আমার পিছনে আছে। ইলিভিজিওনার ইলেকট্রিক গাড়ি সিয়ার। আমি এই লঞ্চিংয়ের প্রতিটা A to Z 6 পয়েন্ট ডেমো করবো। আপনারা আমার টাটা গ্রুপ হলো একটি ভারতীয় কোম্পানি গ্রুপ, যার সদর দপ্তর মুম্বাই অবস্থিত। 1868 সালে প্রতিষ্ঠিত এটি ভারতের বৃহত্তম ব্যবসায়িক দল। 160টিরও বেশি দেশে পণ্য ও পরিষেবা এবং 100টি দেশে কাজ করে। টাটা মোটরস লিমিটেড হলো মোটর গাড়ি উৎপাদনকারী এটি ভারতীয় বহুজাতিক কোম্পানি। এটি সদর দপ্তর ভারতের মুম্বাই অবস্থিত এবং এটি টাটা গ্রুপের অংশ। কোম্পানিটির যাত্রীবাহী গাড়ি, ট্রাক, বাস, কোচ এবং বাস উৎপাদন করে। পূর্বে এই কোম্পানিটি টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি টেলকো নামে পরিচিতি ছিল এবং 1945 সালে এটি লোকোমোটিভ প্রস্তুতকারক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিতি লাভ করে। নিলয় গ্রুপ হলো ঢাকায় অবস্থিত একটি বাংলাদেশি বহুমুখী সংগঠন। এর প্রাথমিক ব্যবসা হলো বাংলাদেশে টাটা মোটরস যানবাহন আমদানি ও বিতরণ। আব্দুল মাতলুব আহমেদ নিটোল নিলয় গ্রুপের চেয়ারপারসন, সেলিমা আহমেদ নিটোল নিলয় গ্রুপের ভাইস চেয়ারপারসন। টাটা মোটরস বিশ্বের বৃহত্তম কর্পোরেশনগুলির সমন্বয়ে তৈরি করা ফরচুন গ্লোবাল 500 এর তালিকায় 265তম স্থানে রয়েছে। নিটোল মোটরস বাংলাদেশে টাটা বাস, ট্রাক, পিকআপ ও কভার্ড ভ্যান বিক্রি করে প্রতি মাসে প্রায় 1000, যা বছরে 1200 গাড়ি। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছি এটি টাটা এলপিটি 110948 গ্র্যান্ড। এটি তৃতীয় প্রজন্মের গাড়ি। মোট গাড়ির ওজন 10,500 কেজি। লোড প্রদান 12 থেকে 15 টন। বসার ক্ষমতা 3 জন। অনেক ভিত্তিক সংকীর্ণ আকৃতি ভবিষ্যৎ। গাড়িটির সামনের নকশা খুব সুন্দর। সামনে জানালা যা দৃশ্যমান প্রদান করে এবং যাত্রীদের উপাদান থেকে রক্ষা করে। আধুনিক উইন্ডশিল্ড সাধারণত স্থানিত সুরক্ষা কাজ দিয়ে তৈরি এক ধরনের প্রক্রিয়াজাত কাজ, যা সাধারণত দুটি বাঁকা কাচের শীট দিয়ে তৈরি হয়, যার মধ্যে সুরক্ষার জন্য স্থানিত প্লাস্টিকের স্তর থাকে। ড্রাইভারদের উচ্চ নিরাপত্তার উপর ভিত্তি করে বাম্পার ডিজাইন করা হয়েছে। উজ্জ্বল ও প্রশস্ত অ্যাঙ্গেল হেডলাইট, যা সামনের দিক দৃশ্যমান করে। বাহ্যিক আয়নার দিকে যদি বলি, 500 পিছনে যানবাহনগুলো দেখার জন্য ও দৃশ্যমানতার জন্য প্রশস্ত বড় আয়না ব্যবহার করা হয়েছে। এই ক্যাবিনটি দেখতে যেমন আকর্ষণীয় করা হয়েছে, তেমনি এটি উচ্চমানের। ইঞ্জিনের দিকে যদি যাই, ইঞ্জিন তৈরি করা হয়েছে টাটা 497 TCIC BS3 CR ইঞ্জিন। উত্তরাধিকার সূত্রে টাটা 4 সিলিন্ডার ইনলাইন ওয়াটার কুল টার্বোচার্জ ডিজেল ইঞ্জিন। ক্যাপাসিটি 3783 সিসি, 125 হর্স পাওয়ার, 2400 RPM, যেটা 4 সিলিন্ডার গাড়ির মধ্যে সর্বোচ্চ হর্স পাওয়ারের গাড়ি। টর্ক 400 নিউটন মিটার, ফ্ল্যাটার টর্ক 1300 থেকে 1600 RPM, যার ফলে গিয়ার শিফট কম করতে হবে এবং মাইলেজ বেশি পাওয়া যাবে। গিয়ার বক্সের কথা যদি বলি, টাটা GBS 550 550 সিক্রোমেক্স গিয়ার বক্স। সামনে 6টি ও পিছনে একটি ড্যাশবোর্ড মাউন্টেড গিয়ারবক্স, গিয়ার লিভার। এখানে গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম হাউজিং। নর্মাল গিয়ারবক্সের চেয়ে এই গিয়ারবক্সের ওজন 53 কেজি কম, যার ফলে কার্বোরেট কম হবে, মাইলেজ বেশি পাওয়া যাবে। ক্লাস প্লেটের কথা যদি বলি তাহলে 330 ডায়ামিটার ক্লাস প্লেট,
সিঙ্গেল প্লেট ড্রাই ক্লাস প্লেট ব্যবহার করা হয়েছে। ক্লাস প্লেটটা বড় হলে ফ্রিকশন এরিয়াটা বড় হবে এবং লাইফটা অনেক বেশি বড় হবে। চেসিস ও ড্রাইভিং ডায়নামিক্সের দিকে যদি যাই, এটি পুরো চেসিস 4800 হুইল বেস 22 ফিট লম্বা চেসিস ব্যবহার করা হয়েছে, যার ফলে কার্বো ডাইমেনশনটা অন্য গাড়ির তুলনায় অনেক বেশি। কাস্টমারের দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী এই গাড়িতে 8-25-20 রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে এমআরএফ ব্র্যান্ডের। এর ফলে টায়ারের লাইফটা অনেক বেশি হবে। হুইল রিম 20 ইঞ্চি। ব্রেকের কথা যদি বলি, ডুয়েল সার্কিট ফুল এয়ার এসকাম ব্রেক ব্যবহার করা হয়েছে, যার ফলে ব্রেকিংটি খুব ভালো হবে। এই গাড়ির ফুয়েল ট্যাঙ্ক 160 লিটারের, যা অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি। এই গাড়িতে ডিফারেন্সিয়াল অনেক মজবুত ও শক্তিশালী। পপুলার শিফটও অনেক মজবুত ও শক্তিশালী। এখানে আমরা ডিফারেন্সিয়ালটা দেখছি। সাথে পপুলার শিফটটাও দেখা যাচ্ছে। এখানে যে এক্সেলটাও ব্যবহার করা হয়েছে তা অনেক মজবুত ও শক্তিশালী। অ্যাপ্লিকেশন ও পিছনের বৈশিষ্ট্যর কথা যদি বলি, 22 ফিট লম্বা এই চেসিসটি বাংলাদেশে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে আরএমজি, ফার্মা, এফএমসিজি, পার্সেল অ্যান্ড কুরিয়ার, পোল্ট্রি অ্যান্ড চিক্স ক্যারিয়ার, হোয়াইট গুডস অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিয়ালের জন্য এটি অত্যন্ত আদর্শ একটি গাড়ি। পিছনে যে বাম্পারটি ইউজ করা হয়েছে, এই বাম্পারটি অনেক শক্তিশালী ও মজবুত। পিছনের হেডলাইটটিও বড় ও স্বচ্ছ। এই জায়গাটি নাম্বার প্লেট ব্যবহার করার জন্য রাখা হয়েছে। নাম্বার প্লেট পিছনে ও স্পেয়ার হুইল লোকেশনটা দেখা যাচ্ছে। এখানে একটি স্পেয়ার চাকা থাকবে, যেটি তারের চাকা। ড্রাইভারের কমফোর্টের কথা চিন্তা করে প্যারাবোলিক লিভ স্প্রিং ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে। ড্রাইভার এরিয়া ক্যাবিন, ফোল্ডিং ক্যাবিন, ন্যারো শেপ। ড্রাইভার সিট কমফোর্ট, অ্যাডজাস্ট করা যাবে সিট। লেগ রুম, অনেক জায়গা আছে গাড়িতে। স্টিয়ারিং এর কথা যদি বলি, টিল্ট অ্যান্ড টেলিস্কোপ স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে, যার ফলে ড্রাইভাররা সাইজ অনুযায়ী 4ভাবে স্টিয়ারিং অ্যাডজাস্ট করতে পারবে, পিছনে উপর নিচে। এই গাড়িতে ড্রাইভার ছাড়াও 2 জন বসতে পারবে পাশে। এদিকটা হ্যান্ডব্রেক করার ব্যবস্থা করা হয়েছে। লেগ রুমে অনেক যথেষ্ট জায়গা রয়েছে।
এই দিকটা বাতাস আসার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে। এখানে গিয়ার নবটি অনেক কাছাকাছি। গাড়ির এদিকটা কাস্টমার নিজের ইচ্ছামতো মিউজিক সিস্টেম ব্যবহার করতে পারবে। এখানে চার্জারেরও ব্যবস্থা রয়েছে। এই গাড়িতে আধুনিক ড্যাশবোর্ড ব্যবহার করা হয়েছে। এখানে গিয়ার নবটি দেখা যাচ্ছে। স্টিয়ারিং, ড্যাশবোর্ড, বাতাস আসার ব্যবস্থা সবকিছুই আছে। চারভাবে স্টিয়ারিং অ্যাডজাস্ট করা যাবে এই গাড়িতে। এই প্যাসেঞ্জার এরিয়া 3 সিটের, সিট কোয়ালিটি খুব ভালো। ওয়াইড অ্যান্ড স্টোরেজ গিভেন। 22 ফিটের চেসিসের মধ্যে সবচেয়ে ভালো চেসিস। আজকে আপনাদের যে গাড়িটি আপনাদের সাথে পরিচয় করে দিলাম সেই গাড়িটি টাটা এলপিটি ইলিভিজিওনার 48 গ্র্যান্ড। আশা করি আমার এই প্রেজেন্টেশন ভালো লেগেছে। আশা করি আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন যেন পরবর্তীতে এরকম গাড়ির ভিডিও আমি দিতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি ভালোমতো দেখার জন্য। বাই, আল্লাহ হাফেজ।